ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? ওযু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? জামাতে নামাজ পড়ার সময় আমার কেরাত শেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে গেলে করণীয় কি? বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে, এটা কি সত্য? টয়লেটের মধ্যে থুতু ফেলা যাবে কিনা? টাকায় যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে? নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করছি। নাইম খান আপনি লিখেছেন, টাকায় যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে? পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না, আপনার নামাজ হয়ে যাবে। আমাতুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন, ওযু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? ওযু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানের জবাব আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু ওযু করার সময় আজানের জবাব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয়, অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন, ব্যাপারটি এরকম যেন না হয়, সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে। আব্দুল ওয়াহিদ রিমন আপনি লিখেছেন, মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুনাহ হবে? যদি ব্যাপারটি এরকম হয় যে ছবি আগে থেকে করা ছিল এবং এটা হয়তো কোনো ডকুমেন্ট হিসাবে করা আছে, সেটা আপনি বারবার দেখলেন, অসুবিধা নেই। আর যদি এটা ভার্চুয়াল হয় তাহলে সেটা আপনি দেখতে পারেন, আদারওয়াইজ আপনার সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিশেষ করে অনেকে টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, সেটা প্রদর্শন করে রাখেন, এটা তার কোনো প্রয়োজনীয় নয়, অতএব এটা আপনার জন্য কিন্তু জায়েজ হবে না। ফারুক হোসেন আপনি লিখেছেন, সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? সুন্নত নামাজ খুব দ্রুত শেষ করবেন, করে জামাতে শামিল হবেন। আর শুরু হবে নামাজ যদি আপনি জানেন অল্প সময়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সুন্নত নামাজ শুরু করবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের কেমন যেন শুরু হবে তখন কোনো নামাজ শুরু করবেন না। আর ওলামায়ে কেরাম অবশ্য বলেন যে আপনি সুন্নত নামাজ শুরু করেছেন মাত্র, এর মধ্যে একামত শুরু হয়ে গেল, তাহলে নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। এই যে হাদিসে বলা হয়েছে যে ফরজের একামত দেওয়া হলে আর কোনো নামাজ নেই, এই কারণে আপনি এই কাজটি করবেন, তারা বলেন। বাট আল্লাহ তাআলা এও বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমার আমলকে বাতিল করবে না। এর মানে হলো যখন একামত দেওয়া হয়ে গেছে তখন আর নতুন করে নিয়ত করবেন না। আর আগে থেকে নিয়ত করে ফেলেছেন খুব দ্রুততার সাথে, এখন সে নামাজ শেষ করে দ্বিতীয় বৈঠক 4 রাকাতের নামাজের নিয়ত করলে 2 রাকাতের পর বৈঠক করে সালাম ফিরে আপনি দ্রুত জামাতে শামিল হয়ে যাবেন। আব্দুর রহিম আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় আমার কেরাত শেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে গেলে করণীয় কি? করণীয় হলো খুব দ্রুততার সাথে কেরাতকে শেষ করে তারপর আপনি রুকুতে শামিল হয়ে যাবেন। অথবা ধরুন আপনি সূরা ফাতিহা পড়ছেন, তো সূরা ফাতিহাতে আপনি মাঝামাঝি আছেন, তাহলে সেক্ষেত্রে যেটুকু আছে এটুকু দ্রুত পড়ে চলে যাবেন সিজদাতে, রুকুতে। কিংবা যদি এমন হয় যে আপনি একেবারে এমন পর্যায়ে আছেন যেখান থেকে আসলে শেষ করতে পারবেন না, তাহলে রুকুতেই চলে যাবেন আপনি। যদি এমন হয় যে আপনি রুকুতে শেষ করতে করতে রুকু আর পাবেন না একেবারেই, তাহলে আপনি রুকুতে চলে যাবেন ওই অবস্থায়। তারিকুল ইসলাম আপনি লিখেছেন, নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? নামাজের সময় যদি সিজদার জায়গায় আপনার মোবাইল থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এমনটি করা উচিত নয়, কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে। আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও, তারপরও নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার এই গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, সেটি নামাজের মধ্যে নামাজের বাইরে সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনাহ করে যাচ্ছেন। বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন, এবং আগের থেকে থাকলে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন, জবাবদিহি করবেন, আল্লাহর পাকড়াও অনেক শক্ত, সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন, পরিচ্ছন্ন করে ফেলবেন। মাহমুদ আক্তার আপনি লিখেছেন, আমি অর্ডারে জামা কাপড় তৈরি করি, জামা কাপড় বানানোর শেষে অতিরিক্ত টুকরো কাপড় রেখে দিলে কি আমার গুনাহ হবে? এই প্রশ্ন উত্তর হলো যে যারা দর্জির কাজ করেন তারা মানুষের কাছ থেকে যে কাপড় নেন জামা তৈরি করার জন্য, পোশাক তৈরি করার জন্য, সে কাপড়ের যদি অতিরিক্ত কোনো টুকরো থাকে, সেই টুকরোটা যদি এত ছোট হয় যে সাধারণত কাপড়ের মালিকের সেটার কোনো ডিমান্ড থাকে না, তাহলে সেটা তো আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি টুকরাটা দিয়ে কিছু একটা হবে এবং কাপড় মালিকের কিছু হতে পারে বা একটু তুলনামূলকভাবে ফেলে দেওয়ার মতো কাপড় নয়, তাহলে সেক্ষেত্রে এটা মালিককে ফেরত দেওয়া উচিত, কিংবা তাকে বলা উচিত যে আপনার এ পরিমাণ কাপড় রয়েছে, এটা কি করব? তখন তিনি নিতে চাইলে তাকে দিয়ে দেওয়া উচিত। আর যদি তিনি বলেন যে না আমার লাগবে না, এটা আপনার যা খুশি করুন, তখন আপনি সেটা রেখে দিতে পারেন। এসব ক্ষেত্রে অসততা বা অসত্যের আশ্রয় নেওয়া কিংবা সত্য লুকিয়ে রাখা, এটা তো সন্দেহাতীতভাবে গুনাহের কাজ। একজন ইমানদার, একজন সৎ মানুষ, তিনি তার উপার্জন যেন সর্বোচ্চ সৎ থাকে এবং ভেজাল যথাসম্ভব না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে মাহিরা মোমো আপনি লিখেছেন, মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনি নামাজের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে,
আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন, তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাসায় একান্তে যদি পড়েন, সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন, অথবা মা বাবা আছেন, কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয় সেটা প্রদর্শন করলেন না, তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয়, শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সমাধান নিচ পর্যন্ত জায়েজ আছে। এরপরে যেহেতু আপনার পায়জামা আছে, অন্যান্য পোশাক আছে, উপরে হয়তো ওড়না আছে, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। তার বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে, এটা কি সত্য? বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে, এটা কোনো অথেন্টিক কথা নয়, না এটা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত, না এটা কোরআন হাদিসের আলোকে কোনো কথা, এটা একরকম কুসংস্কারের জন্য কথা। তবে এটা যারা বলেছেন মুরব্বীরা, আমার মনে হয় যে তারা হয়তো বা অনেক ছেলে ফেলে আছে যারা বালিশের পা লাগায় ইচ্ছাকৃত দুষ্টামি করে, তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। শিয়াউদ্দিন লিখেছেন, টয়লেটের মধ্যে থুতু ফেলা যাবে কিনা? জি, অবশ্যই থুতু ফেলা যাবে, তবে যত্রতত্র ফেলে মানুষের বিব্রত হওয়ার কারণ যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে শাহাদাত হোসেন লিওন, আপনি জানতে চেয়েছেন দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি। দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকতে হবে। আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না। আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের, তারপর ইনশাআল্লাহ আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন। আর দ্বিতীয়ত, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না, অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন, হচ্ছে না কেন, এর জন্য অস্থির হওয়া, এটা করা যাবে না, বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ দোয়া আমার কবুল হবে। সেটা আমার জন্য যখন কল্যাণে, তখন আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন, কাঙ্ক্ষিত জিনিস না দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন, আখিরাতের জন্য সব দিতে পারেন। তিন ভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে, এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না, অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায়, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে। নাজমুল হাসান শান্ত, আপনি লিখেছেন, মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন, না দিতে পারলে ধমক দিবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না, তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন। ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয়, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবারই কাজ করা উচিত। অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত, মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত। একান্ত নিরুপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয়। আপনি তাকে বুঝাই দিবেন, আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য, তো সেটা একান্ত আপনার ব্যাপার, অবশ্যই না দেওয়ার রাইট, অধিকার আপনার আছে। মোহাম্মদ নাইম, আপনি লিখেছেন, অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন। এই মাফ করেন বলা কি জায়েজ আছে বা বলা যাবে কিনা? মাফ করেন বলতে সরি, মানে আমি দিতে পারছি না, আমার কাছে আমি দুঃখিত, এবং আপনি মনে কষ্ট নিয়েন না, আমার দেওয়া উচিত, দিতে পারছি না, মাফ করেন, এবার এ অর্থে